আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে করি। এখানে বলা আছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে ওই গতিবেগের 5 গুণ গতিবেগে যেতে পারে, মানে 5 গুণ বেশি গতিবেগে যেতে পারে। প্রতিকূলে যে গতিবেগে চলে, অনুকূলে তার থেকে 5 গুণ বেশি গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় যদি 6 কিলোমিটার হয়, তাহলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত? আচ্ছা, তো আমাদের কাছে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে স্থির পানিতে নৌকার গতিবেগ, স্থির পানিতে আমার নৌকার গতিবেগ কত? 6 কিলোমিটার। যে স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ধরি আমাদের স্রোতের গতিবেগ, যেহেতু আমাদের কাছে স্রোতের গতিবেগটা জানতে চাইছে, সেটা আমরা x কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম স্রোতের গতিবেগটাকে। ওকে, তাহলে আমাদের নৌকার গতিবেগ আছে এবং স্রোতের গতিবেগ আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বের করতে পারি। কি আছে আমাদের কাছে? নৌকার গতিবেগ আছে এবং স্রোতের গতিবেগ আছে। নৌকার গতিবেগও আছে, স্রোতের গতিবেগও আছে। তাহলে আমরা কি করতে পারি? স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার গতিবেগটা বের করতে পারি। তাহলে অনুকূলে আমার নৌকার গতিবেগ কত হয়? অনুকূলে নৌকার গতিবেগ হচ্ছে আমাদের কত? আমাদের হবে স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের গতি, এই দুটার যোগ, কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলে নৌকার গতিবেগ এটা কত হবে? 6 - x। আমাদের নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বাদ যাবে, তাহলে এটা হবে 6 - x কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে বলছে প্রশ্ন মতে যে আমার এই লাইনটা যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে, স্রোতের অনুকূলে তার থেকে 5 গুণ বেশি স্পিডে চলে। তার মানে অনুকূলে চলতেছে কত? 6 + x গতিবেগ নিয়ে, ঠিক আছে? আর প্রতিকূলে চলতেছে হচ্ছে 6 - x গতিবেগ নিয়ে। এখন দুজনকে যদি সমান করতে চাই, দুজনকে সমান করতে হলে কি করতে হবে? এইটার সাথে আমাকে 5 গুণ দিতে হবে, কারণ এইটার 5 গুণ বেশি বেগে আমার অনুকূলটা চলতেছে, মানে প্রতিকূলের 5 গুণ বেশি নিয়ে অনুকূলে চলতেছে। তাই দুজনকে যদি আমি সমান লিখতে চাই, ইকুয়াল লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রতিকূলের সাথে 5 গুণ দিতে হবে। তো গুণ দেওয়ার পর এখন আমরা আমাদের নর্মাল সমাধানে চলে যাই। 5 × 6 = 30 - 5x। তো x এখানে থাকুক, 5x টা এক পাশে চলে আসলে হবে +5x। 30 - 6, এদিকে থাকবে হচ্ছে আমাদের 6x, আর এদিকে হবে হচ্ছে আমাদের 24। তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 24 কে যদি 6 দিয়ে ভাগ দিই, তাহলে x এর মান হবে 4। আর এটাই কিন্তু আমাদের কাছে জানতে চাইছে যে, দেখেন আমাদের কাছে জানতে চাইছিল কি? স্রোতের গতিবেগ। আর স্রোতের গতিবেগকে আমরা কত ধরে আসলাম? x কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি, যে আমাদের x এর মানটা পেয়ে গেছি 4 কিলোমিটার পার আওয়ার। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা